বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগের দিন আমরা কালিম্পংয়ে ছিলাম এবং কালিম্পংয়ে কী কী জায়গা ঘুরেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। তো স্বাভাবিকভাবে আজ নেক্সট ডে কালিম্পং থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং যেতে যেতে যে কয়েকটি পয়েন্ট দেখলাম সে কটি পয়েন্ট তোমাদের শেয়ার করছি। একদম প্রথমেই যে পয়েন্টটা আমরা দেখেছিলাম এই পয়েন্টের অ্যাকচুয়াল নাম হচ্ছে লাভার্স পয়েন্ট। অ্যাকচুয়ালি এখানে এই দুটো নদী, তিস্তা আর রঙ্গিত নদী, এই দুটো নদী মিলিত হয়েছে। জায়গাটা দেখতে খুবই সুন্দর, ওভারঅল শেপড। এবং যেহেতু দুটো নদী মিলিত হয়েছে, তবে কিছুদিন আগে যে বন্যা হলো না, বন্যা হওয়ার পর থেকে না তিস্তার জল ঘোলা। কারণ এর আগেও আমি দেখেছি তিস্তার জল কিন্তু এতটা ঘোলা ছিল না। এটা এখানকার লোকজন বেশিরভাগ ওটাই বলছে যে বন্যার পরে পলিটা মিশে গিয়ে এই রকম অবস্থা। যাই হোক, তারপর সেখান থেকে ঘুরে আমরা গেলাম একটা টি গার্ডেনে। এটার নাম হচ্ছে বিশপ টি গার্ডেন। তো টি গার্ডেনটা সত্যিই খুব সুন্দর। তার কারণ দুটো। একটা হচ্ছে টি গার্ডেন এর আগে আমি কখনো দেখিনি, এটা প্রথমবারই দেখলাম। মানে আমি এদিক ওদিক অনেক জায়গায় গেছি, এই দার্জিলিং লাইনে আমি খুব একটা আসিনি, গ্যাংটক গেছি শুধু। তো যাই হোক, প্রথমবার এই টি গার্ডেন দেখে আমারও খুব ভালো লাগলো। এবং যে শেপগুলো রয়েছে, অর্থাৎ যে ঢালগুলো, সেই ঢালের ওপরে গাছগুলো যেভাবে ছড়ানো রয়েছে সেগুলো দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর সম্পূর্ণ বিষয়টা পুরোপুরি সবুজ। তো আর আমরা শহরের লোক, সবুজের বড় অভাব আমাদের, যে কারণে টোটাল জায়গাটাই কিন্তু আমাদের খুবই সুন্দর লাগে দেখতে। এবং যে ওভারঅল খুব ভালোই ঘুরলাম এবং ভালোই দেখলাম এই জায়গাগুলো। তারপর যথারীতি সেখান থেকে বেরিয়ে আসলাম আর একটা জায়গা, যেটা হচ্ছে লামাহাটা জায়গাটার নাম। তো এখানে অ্যাকচুয়ালি পাইন ফরেস্ট। তো পাইন ফরেস্টের সামনে একটা ছোট পার্ক মতো করা রয়েছে এবং এই পার্কের ভেতরে ঢুকে বিভিন্ন জায়গাগুলো দেখা যায়। যারা সেলফি পছন্দ করে তারা খুব বেশি সেলফি তোলে। তো আমি জাস্ট তোমাদের সামনে একটু জায়গাগুলো যেগুলো দেখে এলাম, যেগুলো ভালো লাগলো, সেই ভালো লাগা জায়গাগুলো একটু একটু করে শেয়ার করছি, যাতে আমার সঙ্গে তোমরাও একটু জায়গাগুলো একটু দেখে নিতে পারো যে তোমাদের স্যার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, একটু দেখলাম, জায়গাটা খুবই ভালো লাগলো। এভাবে মোটামুটি এই তিনটে জায়গা মূলত। তারপর যথারীতি এখান থেকে আমরা বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে আমরা যথারীতি দার্জিলিংয়ের হোটেলে আমরা স্টে করবো এবং পরদিন জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে জয় রাইডিং। তো জয় রাইডিং কেমন ঘুরবো সেটা অবশ্যই তোমাদের জানাবো। এর মাঝে আমার ছেলে খুবই আনন্দ করেছে, এটুকুই সবথেকে বড় পাওয়া। আর এই বলে আজকে শেষ করলাম। জয় রাইডিংটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।